এভাবেই সাবমেরিনে লুকিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাচার করা হয় মাদক। কখনো সাবমেরিন, স্পিডবোট, আবার কখনো বা মালবাহী জাহাজের পণ্যের ভেতরে লুকিয়ে পাচার করা হয় শত শত কোটি টাকার মাদক দ্রব্য। সম্প্রতি পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত ১৯টি পৃথক অভিযানে প্রায় ৫,৮০০ কোটি টাকার এই বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। ২৫ আগস্ট জব্দকৃত সেসব মাদক জাহাজে করে নিয়ে আসা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বন্দরে। ইউএস কোস্টগার্ডের প্রকাশিত একটি প্রেস রিলিজের তথ্য বলছে, বিগত ৩ মাসে তাদের দ্বারা জব্দকৃত ৭৬,১৪০ পাউন্ড অবৈধ মাদকদ্রব্যের মধ্যে ছিল ৬১,৭৪০ পাউন্ড কোকেন এবং ১৪,৪০০ পাউন্ড মারিজুয়ানা। সেসব মাদকদ্রব্যের সিংহভাগই গো ফাস্ট ভেসেল বা দ্রুতগতির নৌকা ব্যবহার করে পাচার করা হচ্ছিল। কর্তৃপক্ষের দাবি, পরিমাণের দিক থেকে এটি কোস্টগার্ডের ইতিহাসে একটি নতুন রেকর্ড। এ বিষয়ে মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল অ্যাডাম চেরি জানান, এটি আন্তঃসীমান্ত মাদক কারবারিদের বিরুদ্ধে লড়াইয়ের এক বড় বিজয়। এছাড়া বিপুল পরিমাণে এই মাদকদ্রব্য প্রায় ২,৩০,০০,০০০ মানুষের জন্য প্রাণঘাতী হতে পারত বলেও জানান মার্কিন কোস্টগার্ডের এই কর্মকর্তা। পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে নানা কৌশলে বিভিন্ন গো ফাস্ট ভেসেল বা দ্রুতগতির নৌকায় করে সমুদ্রপথে মাদক পাচার করে থাকে মাদক ব্যবসায়ীরা। কখনো নৌকাতে নকল কুঠুরি তৈরি করে, আবার কখনো বা জাহাজের বাইরে প্যাকেট আটকে রেখে মাদক পরিবহন করা হয়। আন্তঃসীমান্ত এসব মাদক পাচারকারী চক্রকে রুখতে মার্কিন কোস্টগার্ডের পাশাপাশি নিয়মিত যৌথ অভিযান চালায় মার্কিন নৌবাহিনী, রয়্যাল নেদারল্যান্ডস নেভি সহ বিভিন্ন দেশের সামরিক ও গোয়েন্দা সংস্থা। এই বিশাল অভিযানের ক্ষেত্রে জয়েন্ট ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স সাউথ প্রথমে মাদক বহনকারী নৌযানগুলো শনাক্ত করে এবং এরপর কোস্টগার্ডের নেতৃত্বাধীন দল সেগুলোকে আটক ও জব্দ করার পদক্ষেপ নেয়। মাদকের বিরুদ্ধে চলমান লড়াই পুরো বিশ্বের কাছে একটি চ্যালেঞ্জ। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার তথ্য বলছে, বিশ্বে প্রায় ২৯,২০,০০,০০০ মানুষ মাদক সেবন করে, যা স্বাস্থ্য ও নিরাপত্তাকে বড় ঝুঁকির মুখে ফেলছে। আফগানিস্তানের গোল্ডেন ক্রিসেন্ট, দক্ষিণ পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গল ও মেক্সিকোর কিছু আন্তর্জাতিক মাদক পাচারের কেন্দ্রগুলো থেকে নানা কৌশলে এসব মাদকদ্রব্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। অবৈধ এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চললেও এর ভয়াবহতা থেকে বাঁচতে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষেরই সচেতন হওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।